Hey, hello everyone, welcome back to my channel with a very new vlog. So আজকের দিনটা আমার কাছে খুব খুশির দিন বিকজ আই হ্যাভ রিসিভ মাই পার্সেল। দেখো আমি আজকে আমার ওয়েডিং অ্যালবামটা হাতে পেয়েছি। সো ভাবলাম আমি একা কেন দেখবো, তোমাদেরকেও দেখাই। তো আজকে অলরেডি কটা বাজে, এখন বাজে 2:05। ঘড়িটা পরে আছি বিকজ ঘরে যে এই যে একটু মাঝে মধ্যে আমি ওয়ার্কআউট করি, হাঁটছি, চলছি, মানে কতটা কি কমছে সেটা আমি দেখি মাঝে মধ্যে। এটা আমার খুব বাজে অভ্যেস। খুব রেগুলার বেসিসে ওয়েটও চেক করি, বাট দিস ইজ নট গুড। এটা কেউ করো না, অ্যাটলিস্ট সপ্তাহে একবার করাটা ভালো। এই দেখো আমার ওটমিল রেডি। যদি ডায়েটটা ঠিকঠাক ফলো করা যায় দেন স্কিন তো ভালো থাকবে, এটা তো আমি তো রেজাল্ট পেয়েছি। আর সামনে পুজো একটু মেনটেন করছি বিকজ আমি একটু ভালোবাসি ড্রেস করতে, নিজেকে ভালো দেখতে, আয়নার সামনে, মিররের সামনে। কে না ভালোবাসে বলো? মানে ওয়েডিংটা আমার কভার করেছে ফুডটক, ইনস্টাগ্রামে পেজ আছে, তো আমাকে পাঠিয়েছে। কি সুন্দর ব্যাগের কোয়ালিটিটা। এটা হচ্ছে ক্যানভেরা। আজকাল সবাই বিয়ের অ্যালবামটা ক্যানভেরাতেই করে। থ্যাংক ইউ শুভ্র, অ্যান্ড থ্যাংক ইউ শুভ্রর পুরো টিমকে, মানে ফোটককে। এত সুন্দর কভার করেছে ওরা, আমি তো খুব স্যাটিসফাই। তো দেখো তোমাদেরকেও দেখাই, একটু দাঁড়াও। এইটা হচ্ছে ওরা ফ্রন্ট পেজের এটা দিয়েছে, এটা হচ্ছে বক্সটা ছিল। আচ্ছা, বক্সের মধ্যে রেখেই দেখাচ্ছি। আমিও কিন্তু এখনই খুললাম, হ্যাঁ বাইরে। ওটা ফার্স্ট পেজ ছিল না, ওটা একদম মানে ফ্রন্টেরটা ছিল। এটা হচ্ছে ফার্স্ট পেজ। এটা মেহেন্দির সকাল। আর এই সালোয়ারটা অনেকেই জিজ্ঞেস করেছিল, এটা আমি নিয়েছি বেদাম থেকে, অ্যান্ড দেবেরটা মান্যাবাদ থেকে। আর আমার যে ইভেন্ট প্ল্যানার ছিল, ও ছিল ডাইনামিক ইভেন্ট, ইজ ফ্রম কলকাতা। এটা ফাইনালি সঙ্গীত নাইট। এই লেহেঙ্গাটা আমি নিয়েছি পানঘাট থেকে। আর এই লুকটা আমাকে যে ক্রিয়েট করেছিল ইজ ফ্রম রায়গঞ্জ, অভিজিৎ দাস। এই লুকটা আমার ভীষণ প্রিয়, খুব পছন্দের একটা লুক। দেবের এই স্যুট সেটটা, ইটস অলসো ফ্রম পানঘাট। আমার মা, এই ফ্রেমটা আমার খুব পছন্দের। মা বাবা সঙ্গীত নাইট ছিল, এটা দেবকে আশীর্বাদ করছে। এটা ওদের একটা রিচুয়াল, মানে একটা প্রোগ্রাম ছিল, সে মানে সবাই ডান্স পারফর্ম করবে, তো তার আগে একটা রিচুয়াল, মানে সবাই দেবকে আশীর্বাদ করছে। এটা তো ফ্রেমটা তো বাবা, দেব, বোন, আমি আর মা। পছন্দের এই ফ্রেমগুলো আমার। শি ইজ মাই পার্ট। সত্যি সময় কিভাবে চলে যায় না, টাইম ইজ গোয়িং অন অ্যান্ড অন। বাট দেখো, আমি ওই সময়ের কথাটা এখন বসে ভাবছি, আর ভালোও লাগছে। আমি কিন্তু তোমাদের সাথেই শেয়ার করছি। এইটা আমার মারা 5 বোন, তো মেজো মাসির ছোটো মেয়ে দিদিও এসেছিল মুম্বাই থেকে, স্পেশালি ফর মি। পছন্দের ফ্রেম, মানসী আছে এই ফ্রেমটাতে। এটা দেবের ভাই, আমি। এখানে বাবা, বোনের ফিয়ান্সি অ্যান্ড আমি ডান্স করতে করতে, মানে এক্সট্রিম। একটা জিনিস হচ্ছিল, ঠান্ডাটা লাগছিল না আমার, এখনও মনে আছে। ওটা সোনা দিদির হাজব্যান্ড, যাকে দেখালাম আমি।
এখানে সবাই আমার ডান্স পারফরমেন্সটা দেখছে। গাল মিঠি মিঠি বলে আমরা ডান্স করেছিলাম। নেক্সট কোনো একটা ব্লগ যখন গেট টুগেদার একটা প্ল্যান আমাদের অলরেডি মানে ক্রমশ প্রকাশ্য চলছে আর কি প্ল্যানিংটা, তো ওই ব্লগে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেব। বাবার এই ফটোটা কি মিষ্টি, এটা আমার ছোটো মাসির মেয়ে, ও খুব ভালো ডান্স করে। যে মেজো মাসির বড় মেয়ে আর ছোটো মেয়ে, ওরাও 2 সিস্টার্স, মা বাবা। এখানে ডিজেতে আমরা সবাই একসাথে ডান্স করছিলাম, কি এনজয়টাই না করেছি, চূড়ান্ত একটা মজা। মানে সত্যি আমি এখন ভাবছি হাউ টাইম ফ্লাইজ। এটা আমার হালদি লুক। এই লুকটা ক্রিয়েট করেছিল মানে ড্রেপিং থেকে বলতে পারো, ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম মানুষির সাইড। ও খুব সুন্দর সাজায়, মানে আমারও ইচ্ছে ছিল ওর কাছে একদিন সাজবো, ওরও ইচ্ছে ছিল আমাকে আমার একটা স্পেশাল ডেতেও সাজাবে। তো এই লুকটা ওই আমাকে দিয়েছিল করে, তো অনেক সবার থেকে অনেক কমপ্লিমেন্টও পেয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে রেশমি ভাবি, এটা আমার ফ্ল্যাটের নেবার বলতে পারো। প্রথম ওই ফ্ল্যাটে যাওয়ার পর যার সাথে ইন্ট্রোডিউস হয়েছিল সেইটা হলো এই ভাবির সাথে। শি ইজ মাই ডার্লিং, মানে খুব ভালো বন্ডিং, খুব ভালোবাসে আমাকে। এই ফটোটা যখন ভাবি দেখবে, ভাবিরও ভালো লাগবে। এখানে দেখো, দেখে মনে হচ্ছে কত চুলবুল পান্ডে, এক্স্যাক্টলি আমার ক্যারেক্টারটা এরকম, যেখানে আমার ভাইব ম্যাচ হয় সেখানে আমি ঠিক এরকমই আমার ক্যারেক্টারটা আমি প্লে করি। আর যেখানে ভাইব ম্যাচ হয় না সেখানে আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট হয়ে যাই। এটা আমার ছোটো কাকিমা আর ছোটো মাসি। এত সুন্দর মুহূর্তগুলো সত্যি দেখছি আর ভাবছি। আচ্ছা, এটা দেবের চাচা চাচি। এটা তো সেই দিদি যার কথা বললাম, সোনা দিদির দিদি, মানে ওরা 2 সিস্টার্স। এটা তো বোনের ফিয়ান্সি, আগেই বলে দিয়েছি। এখানে আমার সব বন্ধুরা আমার মুখে হালদি দিচ্ছে, ওরাও খুব এনজয় করেছে, ওরাও খুব এক্সাইটেড ছিল যে বিয়েতে এনজয় করবে। এই সুন্দর মুহূর্তটাতে যে আমি আমার কাছের মানুষগুলোকে কাছে পেয়েছি, এটাই সব থেকে বড় কথা। এটা ওই দিদির হাজব্যান্ড অরিজিৎ দা। সবার বিজি শিডিউলের মধ্যেও যে সবাই অ্যাটেন্ড করেছিল, এটাই অনেক বড় আমার কাছে, মানে অনেক বড় পাওয়া। আচ্ছা, এইটা হচ্ছে আশিস, বোনের বন্ধু, খুবই কাছের বন্ধু, ও দুর্গাপুর থেকে গেছিল। এটা দেবের মা অঙ্কিতা, ওকে তো আগেই বলেছি, ও ভ্লগিং করে। কোনো একটা নেক্সট আমাদের গেট টুগেদার ভ্লগে দেখাবো, পরিচয় করিয়ে দেব। বাবার এই ফটোটাও খুব সুন্দর। আচ্ছা, গোল গোল ঘোরাচ্ছি, ওটা হচ্ছে চাঁদনি, ছোটো মাসির মেয়ে। ও দেখলে হাসবে, কি করতে চাইছি আমি নিজেও জানি না। দেবের মা বাবা, আমার মা। এটা ওই বোনের যে বন্ধু আশিস, ওর ওয়াইফ।
দুজনেই ওয়ার্কিং, দুজনেও কিন্তু বিজি শিডিউলের মধ্যে এসেছিল। সিরিয়াসলি মানে ভাবছি আর অবাক হচ্ছি যে কত ভালোবাসা পেয়েছি, ওই কি সুন্দর মুহূর্ত। একটা গেম ছিল, জানি না কে জিতেছে। আচ্ছা, এটা সঞ্চিতা। যখন বাইজুসে আমি ওয়ার্কিং ছিলাম, তো ওরা আমার মধ্যে একটা পিওর বন্ডিং ছিল। সুরভিতারও ফটোটা যে কোথায়, সুরভিতাও এসেছিলো, ওর সাথেও আমার বন্ডিং খুব স্ট্রং, বাট এখানে ফটোটা নেই, মানে কেন নেই আমি জানি না। ওই দেখো আবার গোল গোল ঘোরাচ্ছি, আমি জানি না কেন। এই ফটোটা আমার খুব প্রিয়। এখানে রিল ক্রিয়েট করার সময় এই স্ন্যাপটা নেওয়া হয়েছিল। এখানে সব বৌদিদের সাথে আমার ফটো, আর ওই বৌদির সাইডে যারা দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে, ফ্যামিলি ফটো। এটা গৌরী পুজো, এটা আফটার হালদি, এটা মারবাড়িদের একটা রিচুয়াল। কোনো একটা মূর্তিকে পুজো করা হয়, বেশ ভালো রিচুয়ালটা। আফটার হালদি তারপর গৌরী পুজো ছিল। আর নেক্সট আমাকে ওই গৌরী পুজোর হওয়ার পরেই আমাকে রায়গঞ্জ টু মালদা সেই 2 ঘন্টার একটা জার্নি করে ট্রাভেল করে যেতে হয়েছিল, মানে মালদাতে। সেই অল্প সময়ের মধ্যেই শ্রাবণীদি আমাকে খুব সুন্দর সাজিয়েছে। মানে আমি এখনও ভাবি যে কী করে যে আমি ওই সময়টাকে পার করেছি খুব টেনশনের মধ্যে। সেই রায়গঞ্জ টু মালদা, আবার মালদা টু রায়গঞ্জে ফেরত আসা, আমি 8টার সময় এসে পৌঁছেছিলাম। শ্রাবণীদি সেই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সাজিয়েছিল, আমার বেশ ভালোই লেগেছে এই লুকটা। ফাইনালি বারাত। বারাতে তো মা বরণ করেছে ঠিকই, বাট মারওয়ারি কালচারে আমি এসেছিলাম দেবকে একটা ওয়ার্ম ওয়েলকাম করতে। এটা ওদের একটা রিচুয়াল যেটা করতে হয়, তো আমি করেছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে বরমালার সময় এন্ট্রিটা। আমি নিজেও ভাবছিলাম ওই সময় যে কি হচ্ছে এটা আমার সাথে, আর এখনও ভাবছি কি সুন্দর সময়টা ফেস করেছি আমি। সিরিয়াসলি ওই যে লাইফে খারাপ সময় ভালো সময় সবটাই আসে, ওটাই আর কি। কি মিষ্টি দেখো এই ফ্রেমটা। এটা আফটার বরমালা, এটা ফাদার ইন ল অ্যান্ড মাদার ইন ল। এটা একটা ফ্যামিলি ফটো। এটা তো মা বাবা অ্যান্ড উইথ বোন।
এই পান পাতাটা কিন্তু রায়গঞ্জে আমার একটা ভাই আছে কৃষ্ণেন্দু, এটা অলমোস্ট রায়গঞ্জে কৃষ্ণেন্দুকে সবাই চেনে। তো লাস্ট টাইমে ওই এটা আমাকে করে দিয়েছিল, মানে হি ওয়াজ মাই সেভিয়ার বলতে পারো। মানে যখন আমার কাছে কোনো পান ছিল না, কে আনতে যাবে, ও তখন বাঁচিয়েছিল। সিরিয়াসলি থ্যাংক ইউ কৃষ্ণেন্দু, যদি এই ব্লগটা দেখে ও দেখতে পাবে। আর ও সত্যি খুব সুন্দর বানিয়েছিল। আর ও আমাকে আগে থেকে বলেও ছিল যে এন্টালিতে আমি তোমাকে শুভদৃষ্টির যে পানটা হবে সেটা আমি ডেকোরেট করে তোমাকে সেটা দেব। তো আমি লাস্ট টাইমে মানে এমনি নর্মাল একটা পান রাখার কথা, সেটা যখন ছিল না আমার সাইড থেকে, তো তখন সেফ সাইড করে দিয়েছিল। ওর সাইড থেকে যত রিচুয়াল হয়েছিল মানে কমপ্লিট হয়েছিল আর কি। আমার সাইড থেকেও যে বাঙালিদের যে রিচুয়ালগুলো হয় তো সেগুলোও কিন্তু কমপ্লিট হয়েছিল। অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা ছিল বিয়ের সময়, বাপরে বাপ। মানে আমার অ্যানিভার্সারি, আমার বার্থডে সবই একদম মানে খুব ঠান্ডাতে, কিছুই হাত পা দেখা যাচ্ছে না দেবের, এত ঠান্ডায় ও পুরো কাবু। কি এক্সস্টেড লাগছে ফেসগুলো। এটাই মনে হয় লাস্ট ফটো। নেক্সট রিসেপশন নাইট। আচ্ছা, এই লেহেঙ্গাটাও আমাকে যেহেতু অনেকেই জিজ্ঞেস করেছো আমি বলে দিই, এটা হচ্ছে সোচ থেকে নেওয়া, SOCH। এটা হচ্ছে সাউথ সিটিতে যে সোচটা আছে ওই স্টোর থেকেই আমার নেওয়া। আর দেবেরটা হচ্ছে যে ও ব্লেজার দিয়ে যে টোটাল সেটটা পরে আছে সম্পূর্ণটাই ওর পানঘাট থেকে নেওয়া। এখানে আমি আর আমার মা দুজন মানে দুজনেই ডান্স করছিলাম ডিজে স্টেজে, অ্যান্ড দুজনকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম যে মা তোমাকে সুন্দর লাগছে। আর মা আমাকে বলছিল যে এই দেখো এইটা হচ্ছে সেইটার প্রমাণ আর কি। এখানে দেবের বন্ধুদের সাথে একটা ফটো, সবটাই অ্যালবামে রাখার চেষ্টা করেছি। মায়ের শাড়িটাও ফ্রম মানিয়াভার। আচ্ছা, এটাই হচ্ছে সেই শুভ্র যে আমার ওয়েডিংটা কভার করেছে। ওরই টিম ফোটক, ইনস্টাগ্রামে পেজ আছে, যদি মানে কখনো কারোর মনে হয় তো ডেফিনেটলি বলো, আমি শেয়ার করে দেবো। এখানে আমার সব কাজিনরা, কাকিমার ছেলে, জেঠুর ছেলে, দাদার ওয়াইফও আছে পিঙ্ক শাড়ি পরে, মিডলে তো আমার বোন, অ্যান্ড ব্ল্যাক শাড়িটা আমার ছোটো কাকিমার ছোটো মেয়ে, এটা তো আমার ছোটো মাসির ছোটো মেয়ে।
এই ফ্রেমটা আমার ভীষণই পছন্দের। এইটা দেখো, এটা তো ভীষণ সুন্দর। Finally, and the last one, দেখো এই ফটোগুলো কি সুন্দর, এগুলো আমার এত পছন্দের না, এখান থেকে আমি ভেবেছি বড়ও করব। ফাইনালি দি এন্ড। এটা হচ্ছে কেমন লাগলো? ওটা একটু ঠিক করি, খুব করুণ অবস্থা। যে শ্যাম্পু করলে না, কম করতে ভীষণ বিরক্ত লাগে যেদিন শ্যাম্পু করি, এক গাদা হেয়ার ফল হয়। এই মনসুনটাতে না হেয়ার ফলটা একটু এক্সেসিভ হয়, আর হেয়ারটা কীরকম ফ্রিজিও হয়ে থাকে। যতই সিরাম দিই আর যতই কি পরিমাণ যে হেয়ার ফল হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? এই যে আমি অ্যালসেল রোজমেরি ওয়াটার এই স্প্রেটা ইউজ করি। এটা দিলে চুলটা ফ্রিজিনেসটা কাটে। চুলে একটা কি সুন্দর শাইন এলো। এটা দিলে এই শাইনটা থাকে অ্যান্ড ফ্রিজি ব্যাপারটা কেটে যায়। দেখো, এটা কিন্তু সবাই দেখে বুঝে পরে পারচেস করবে। যখন লাগেজটা আমি প্যাক করি তখন এরকমভাবে আমি খুলেই রেখে দিই, যখন যেটা মনে পড়ে তখন সেটা। কার্ডস, আমার নোটবুক সবসময় ক্যারি করি আমি, ক্লাচার, রাবার ব্যান্ডস, লিপ বাম, স্যানিটাইজার, একটা স্প্রে, এটা আমি নাইকা থেকে ফ্রি পেয়েছি, ভীষণ সুইট স্মেল, পেন্ট, মাথার বাম হয়ে গেল। স্কিনটা অ্যাটাচ করবো। রেডি, বেরোবো। ফাইনালি উঠে গেছি। এটা অ্যাকচুয়ালি যাচ্ছি আমার মাদার ইন লর চোখের একটা চেক আপ আছে, সেই জন্য। না, ওটা কালকে সকালে একটু এদিক ওদিক ঘুরবো। 9টা 9:30 দিকে সকালেই করবো ওকে। আর সব থেকে বড় আনন্দ, বোনের কাছে যাচ্ছি। দেখো আমার মাদার ইন ল আমাকে কি করেছে, এই বিন্দিটা লাগিয়ে দিয়েছে। মা বাবাও এসেছিল গাজলে। বনুর কাছে যাচ্ছি। দেখো এখানে আমার লাইটটা অন হচ্ছে না। আজকে তো ফোন করেছিলাম, পেমেন্ট আসেনি। আর ও তো আমাকে তোমার ওর যে পেমেন্টটা আছে না, ও তো দাঁড়াও আমি তোমাকে নেমে ফোন করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তাড়াতাড়ি আসবো, বিকজ কলকাতা যাচ্ছি, ব্লগটা খুব তাড়াতাড়ি দেবো। তো আজকেরটা এখানেই শেষ করছি, আর
কমেন্টসগুলো ভেবেছিলাম পড়বো, বাট আমি নেক্সট ব্লগে পড়ে নেব, বিকজ আমি অলরেডি বাসে উঠে গেছি। দুপুরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, নইলে পড়তাম। তো ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করনি করে দিও, ডু লাভ, কমেন্ট, দ্যাটস ইট। ঠিক আছে, টাটা, বাই বাই, আর গুড নাইট।